হ্যালো ফ্রেন্ডস, রাজেশ 360 চ্যানেলে সকলকে স্বাগত। আমি এখানে এই চ্যানেলে জিলেটের কিছু কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে। তো কোশ্চেন শুরুর আগে যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল নোটিফিকেশন আইকন ফর মোর ভিডিওস লাইক দিস। Coming to the question number 68, what will this program display? So hash includes stdio.h main function, then parenthesis float f semicolon f equal to 10/3 semicolon printf, ঠিক আছে, ampersand f and কমা দিয়ে f। তো এটি শো করবে হচ্ছে, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট চেয়েছে। তো এটার ভ্যালু হবে হচ্ছে 10/3, মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে, মানে ভাগফলটা হচ্ছে 3, মানে 10কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 তিরিকে 9। তো এফ এর ভ্যালু হবে হচ্ছে 3। এবার যেহেতু এফ যদি এটা ডি হতো তাহলেও শুধু 3 হতো, মানে মানে ইন্টিজার হলে শুধু 3 হতো, আর যেহেতু ফ্লোটিং পয়েন্ট আছে তাই এফ তো পয়েন্টে দেখায়, তো পয়েন্ট হলে 3.0। তো 3.0 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। তো কোশ্চেন 68 এর জন্য। Coming to the question number 69, the most common use of the one dimensional array in C is string. The right answer is string. One dimensional array হচ্ছে string. So coming to the question number 70, the string related function is supplied by C standard library is strcpy, strcat, strcmp। তো এখানে তো সবকটাই স্ট্রিং এর ব্যাপার, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 71, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফর স্টারলেন ফাংশন। তো স্টারলেন ফাংশনের জন্য কোনটা কারেক্ট নয় সেটা দেখতে বলেছে। তো অপশানগুলো আমি পড়ছি। A, return the length of a string, does not count the null terminator, has general form of strlen। তো এখানে নান অফ দ্য অ্যাবভ হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা বুঝতে গেলে একটু সি প্রোগ্রামিং জানা দরকার, এবং সি প্রোগ্রামিং নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। Coming to the question number 72, array that do not have their dimension explicitly specified are called unsized array. Option A is the right answer. Coming to the question number 73, a variable that holds the memory address of another object is called pointer. তো পয়েন্টার অন্যান্য ভ্যারিয়েবলের মেমোরি লোকেশন হোল্ড করে, তো মেমোরি অ্যাড্রেস বা মেমোরি লোকেশন যাই বলার না কেন সেটা হোল্ড করে। তো পয়েন্টার ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 74, সি কন্টেন্স টু স্পেশাল পয়েন্টার অপারেটার্স। তো সেই পয়েন্টার অপারেটার্সগুলো হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিকেটর অপারেটর, একটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমটা হচ্ছে ইন্ডিকেটর অপারেটর, আর সেকেন্ড এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর। যেটা মাল্টিপ্লিকেশন সাইন দেখতে সেটা হচ্ছে ইন্ডিকেটর অপারেটর, আর যেটা অ্যান্ড টাইপের দেখতে সেটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর। Coming to the question number 75, in C the address of something's বা memory location can be determined by the expression address m। তো আগেই বলেছিলাম এখানে এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর, তো স্ট্রিং এর মধ্যে পয়েন্টারে কাজে লাগে, স্ট্রিং নয় পয়েন্টারে কাজে লাগে এই অ্যাড্রেস অপারেটর। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। Coming to the question number 76, main is an example of, main function is an example of ইউজার ডিফাইন্ড ফাংশন। তো বেসিক্যালি দেখতে গেলে এটা অ্যাকচুয়ালি প্রি ডিফাইন্ড এবং ইউজার ডিফাইন্ড দুটোই, কারণ মেন ফাংশনের ভেতরেই আমরা সমস্ত ফাংশন লিখি। মেন ফাংশন অ্যাকচুয়ালি যে কলিং ফাংশন যেগুলো অন্য ফাংশনগুলোকে কল করে। তো ইউজার ডিফাইন্ড ফাংশন যেহেতু এখানে অপশানে আছে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। Coming to the question number 77, the header file ctype.h can be used for, option D is the right answer, providing character type identification, ব্র্যাকেটে বুলিয়ান অ্যান্ড ট্রান্সলেশন ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা একটু মনে রাখতে হবে। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 78, দ্য হেডার ফাইল math.h ক্যান বি ইউজড ফর, math.h used for providing link to assembly language for call, no. Providing diagnostic and debugging assistant, এটা তো আগে হয়ে গেল। অপশন সি, প্রোভাইডিং সাপোর্ট ফর স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন, নো, কোনোটাই নয়। math.h একটা হেডার ফাইল, যেটা ম্যাথের যে সমস্ত ফাংশন আছে, যাই রুট মিন স্কোয়ার, এই সমস্ত যখন ফাংশনগুলো ব্যবহার করি আমরা হেডার ফাইলে math.h কে
ইনক্লুড করি। Coming to the question number 80, which of the following statement is incorrect? Option A, declared outside a function is which they are to be utilized. Option B, create when the function is called and destroyed automatically when the function is exited. Option C, private to the function in which they are declared. Or D, all of the above. তো কোনটা ইনকারেক্ট? আমার তো মনে হচ্ছে অপশন এ ইজ দ্য ইনকারেক্ট অ্যান্সার, ডিক্লেয়ার্ড আউটসাইড এ ফাংশন ইন হুইচ দে আর টু বি ইউটিলাইজ। Coming to the question number 81, variables that are both alive and active throughout the entire program are known as global variable. So global variable is the right answer for 81 question. Option D is the right answer. Coming to the question number 82, a variable can be declared static using the keyword static. Option B is the right answer for this question. 73, a computer system having 64K memory will have its last address as. Option C is the right answer, 65535. এটা কিভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি। টোটাল হচ্ছে 64 ইন্টু 1024, মানে 64 গুণিতক 1024 ইকুয়াল টু 65,536। এবার 65,536টা অপশানটা হবে না, তার কারণ আমরা কাউন্টিং 0 থেকে শুরু করি কম্পিউটারে। তো 0 থেকে 65,533 অবধি আমাদের অ্যাড্রেস আমরা ইউজ করতে পারি। তো আমাদের অপশান হচ্ছে সেই জন্যে 65,535 লাস্ট অ্যাড্রেস এটাই হবে। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 84, for accessing the structure element using a pointer you must use the arrow operator. Option D is the right answer. এগুলো বিস্তারিত আমরা প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং এর ভিডিও থেকে আমরা বুঝতে পারবো, যেটা আমি পরে বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওয়ে। তো অনেক ভাস্ট চ্যাপ্টার এগুলো। তো কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 85, the feature that allow you to define new data type that are equivalent to existing data type is. Option B is the right answer, type def. টাইপ ডেফ হচ্ছে এক ধরনের ফাংশন যেটা দ্বারা আমরা ব্যবহার করতে পারি নিউ ডাটা টাইপ। দ্য malloc function. Coming to the question number 86, the malloc function returns a pointer to the first byte of region of memory. Option B is the right answer. এগুলো একটু মনে রাখতে হবে। Coming to the question number 87, the process of calling a function using pointers to pass the address of variable is known as call by reference. Option C is the very right answer. Coming to the question number 88, which of the following IO or the input output function that can be used to write a set of data value to a file? তো আমরা ইনপুট আউটপুটের ফাংশন, আমরা ডাটা টাইপ যেগুলো লিখে থাকি সেগুলো প্রিন্ট টাইপের মধ্যে লিখে থাকি। যেগুলো ইনপুট বা আউটপুট আমরা দিই, চাওয়ার সময় যে আমরা যেটা লিখি সেটা প্রিন্ট টাইপের এই প্যারান্থেসিসের ভেতরে ব্র্যাকেট দিয়ে লিখে থাকি। তো কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 89, দ্য ফাংশন ftel কি করে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রিডস এ ক্যারেক্টার ফ্রম এ ফাইল। অপশন এ ইজ দ্য ভেরি রাইট অ্যান্সার। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 90, in the library of standard input output function definition, the data structure of a file is defined as. অবশ্যই ফাইল, বড় হাতের ফাইল, অবশ্যই FILE। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। Coming to the question number 91, in Fofen function that mode that appends to a binary file is AB. AB is the right answer. Option A is the right answer. Coming to the 92 number question, in Fofen the mode that opens a binary file for reading is RB. Option C is the right answer. Coming to the question number 94, the logical bitwise operator is. The logical bitwise operator হচ্ছে OR operator বা option C is the right answer. Coming to the question number 95, which of the following is not a type of linked list? তো linear, singly linked list, circular linked list, two-way linked list, all of the above. So all of the above are not a type of linked list. Coming to the 96 number question, a function can perform a task, return a value, change the value of actual arguments in the call by reference, all of the above. তো রেফারেন্স দিয়ে যদি কোনো মানে ফাংশনকে কল করা হয় তাহলে সেটাও কাজে লাগে, ভ্যালুও রিটার্ন করে রিটার্ন ফাংশনে।
তো টেক সামথিং রিটার্ন সামথিং বা টেক নাথিং রিটার্ন সামথিং যে ফাংশনগুলো থাকে সেগুলোতে ভ্যালু রিটার্ন করে, আর পারফর্মে টাস্ক তো অবশ্যই করে। তো অল অফ দি অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। Coming to the question number 97, the actual arguments cannot be option A expressions, a constant or a variable, other functions, or of a different type from the corresponding formal arguments. Obviously option D. So coming to the question number 98, a string is like an array because a string is kind of array. Option D is the right answer. Coming to the question number 99, structure members can be addressed by this sign, a single dot. এটা মনে রাখতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি কোনো কোয়ারি থাকে প্লিজ কমেন্ট ডাউন বিলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিছু আবার এরকম কোশ্চেনের সঙ্গে।